হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরিফ খান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফ বলছি নারায়ণগঞ্জ থেকে। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আজকের ভিডিওটি তৈরি করার জন্য চলে আসছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সন্নান্দি ইউনিয়নের সোনারকান্দি মোহাম্মদে আরবিয়া মাদ্রাসায়। অত্র মাদ্রাসায় একটি নবনির্মিত মসজিদকে উদ্বোধন করার জন্য সৌদি আরব থেকে ধর্মীয় এবং সম্মানিত ব্যক্তি আসছেন। এটিকে কেন্দ্র করে যে প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে সেটি পুরোপুরি দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসছি। আপনারা আমার সাথেই থাকুন। এটি সোনারকান্দি জামে মসজিদ, যাকে উদ্বোধন করার জন্য এত কিছু। আর পাশে রয়েছে সোনারকান্দি মোহাম্মদিয়া আরবিয়া মাদ্রাসা। আপনার সন্তানকে এখানে আরবি পড়াতে পারে। আমি এখানে এসে সর্বপ্রথম কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নিই, যদিও পূর্ব থেকে ইনভাইটেশন ছিল। তারপর এখানে এসে আমার সমস্ত যন্ত্রপাতি সেট করে আমি আমার কাজ শুরু করে দেই। উক্ত মসজিদের প্রতিষ্ঠাতা সৌদি নাগরিককে অভ্যর্থনা জানানোর জন্য মাদ্রাসা ছাত্রদের দিয়ে কত সুন্দর অভ্যর্থনার ব্যবস্থা করা হয়েছে, আপনারা দেখুন। তবে তিনি এখানে আসার আগেই সম্মানিত অন্যান্য অতিথিরা চলে আসা শুরু করেছেন। তো যাই হোক, এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই, দেখি মূল গেটের সামনে কি ব্যবস্থা করা হয়েছে তাকে অভ্যর্থনা জানানোর জন্য। এই মাইক দিয়ে ছাত্রদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। দেখুন, মূল গেটের সামনে ওনারা সবাই অপেক্ষা করছেন তাকে বরণ করে নেওয়ার জন্য। আমরা বাইরে ঘোরাফেরা করতেছি, বাড়িতে বসে আছি, সকলেই আমরা মসজিদে চলে আসি। মুসল্লিরা সবাই এক এক করে মসজিদের দিকে রওনা দিয়েছেন। যাই হোক, শত জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে চলে আসছেন হুজুররা, এবং সাংবাদিক ভাইকে দেখা যাচ্ছে তিনি তার ড্রোনটি সেট করে ভিডিও কাজ শুরু করছেন। শান্ত ভাই, আলহামদুলিল্লাহ, অবশেষে তিনি চলে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ক্রিনে দেখা যাচ্ছে আমি আলহামদুলিল্লাহ তার সাথে কথা বললাম। সত্যি তাকে পেয়ে সকলের আনন্দ উল্লাস ছুটে পড়ছে, যেন ঈদের দিনের মতো কোলাহলে মুখরিত হয়ে উঠেছে পুরো মসজিদের সামনের অংশটুকু। ওই তো দেখা যাচ্ছে সাংবাদিক ভাইয়ের ড্রোনটি ভিডিও ধারণ করছেন। এই পর্যায়ে হযরত ফিতা কেটে মসজিদ উদ্বোধনের মূল কাজ শুরু করতে যাচ্ছেন। অনেকেই বিষয়টি ভিডিও ধারণ করছেন। ফিতা কাটার পরে মসজিদে প্রবেশ করার পূর্বে মোনাজাত করে নেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অবশেষে তিনি মসজিদে প্রবেশ করলেন এবং এখানে বয়ানে শুনতে পেলাম পুরো 1 কোটি টাকার উপরে খরচ করে মসজিদটি নির্মাণ করেছেন।
এবং তিনি তার বক্তব্যে বলেছেন এটি তার মায়ের নামে তৈরি করেছেন এবং মসজিদের দোতলা কাজই সুসম্পন্ন করে দিবেন। যাক, অবশেষে মুসল্লিরা মসজিদে প্রবেশ করছেন এবং মসজিদের কানায় কানায় ভরে যাচ্ছে। ফাউন্ডেশন দেওয়া পর্যন্ত কিছু করেন, এটাকে পাঁচতলার ফাউন্ডেশন দিতে গিয়ে এত বেশি ফাউন্ডেশন দেওয়া হয়েছে, এটা মধ্যে আপনার দ্বারা করলেও কিছু হবে। প্রায় 25 লক্ষ টাকা মাটির নিচে গেছে, যেটা আমি দেখাইতে পারি। 1 কোটি টাকা প্রত্যেক খরচ হয়েছিল, দেখাইতে পারি না মাটির নিচে যেটা পড়ে গেছে। তো আলহামদুলিল্লাহ সবকিছু তিনি বহন করেছেন। ওনার মা মারহুমা المعيدة الحارث أن يقوم ببيت الله، هذا بيت الله نشترك كلنا في هذا البيت ونشترك في عمارته ونشترك في كل يوم نشترك في عمارته وفي المجيء إليه. نعم تحدث الشيخ عنه. يكون قصدنا إلى الله جل আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন এটা আল্লাহর জন্য আমাদের পক্ষ থেকে কবুল করে। বলতেছে এটা আসলে আমার মায়ের জন্য করেছি, মা মরহুমা। সম্মানিত মেহমান কোরআনে আয়াত তেলাওয়াত করে আমাদেরকে বুঝাইতে চেয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের ইবাদতের পরে তার সাথে ঈমানের পরে যে জিনিসটি যুক্ত করেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সহিত সৎ ব্যবহার করো, তাদের প্রতি ইহসান করো। তারা যদি না থাকে তাহলে তাদের জন্য দোয়া করা, তাদের জন্য কিছু করা, এটা আমাদের দায়িত্ব। সেজন্য সম্মানিত মেহমান বলেছেন যে এটা আমার মা মরহুমা, তিনি মারা গেছেন, মুআইদা রাহিমাহুল্লাহ, তার নামে করেছি। তদ্রূপভাবে আপনাদের এই গ্রামের মধ্যে বলেন যেভাবে এই গ্রামে করেছি, আমার যে গ্রাম তায়েফের মধ্যে, এই তায়েফের গ্রামের এলাকার মধ্যে বাবার নামে আরেকটা মসজিদ করেছে, বাবার নামে রিয়াদে আরেকটা মসজিদ করেছে। এখন থেকে ইনি আরেকটা জায়গায় যাবেন নরসিংদীতে, ওখানে বাপ্পা দুইজনের নামই মসজিদ করেছে। তো আরো যেন এরকম মসজিদ আমরা করতে পারি, এই জন্য দোয়া করবেন। আর মসজিদগুলোকে আবাদ রাখা এটা আপনাদের দায়িত্ব, এটুকু আপনারা করবেন ইনশাআল্লাহ। তিনি আপনাদের এই আগমন দেখে এবং মসজিদের জায়গা হয় না আজকে এই অবস্থা দেখে আজকে মিম্বরে বসে ঘোষণা দিয়েছেন ইনশাআল্লাহ এই মসজিদের দোতলা উঠে করবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই খুশি তো ইনশাআল্লাহ? মুনাজাত শেষ করে মুসল্লি ভাইরা মসজিদ থেকে বের হচ্ছেন মেহমানদারিতে শরীক হওয়ার জন্য, আর তাদেরকে আপ্যায়নে বসার জন্য ব্যবস্থা করা হয়েছে মাদ্রাসা ভবনে। আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াশোনা করিয়ে দিনী শিক্ষায় শিক্ষিত করতে পারেন। সকলকে আপ্যায়ন করার জন্য রান্না বান্নার কাজ আরো আগে শেষ হয়ে গেছে। এই হাস্যোজ্জ্বল মানুষটির সাথে একটু সময় পার করলাম। উক্ত মাদ্রাসা এবং মসজিদের জন্য সকলের শুভকামনা, দোয়া এবং ভালোবাসা রইল।